নমস্কার, আওয়ার আনটোল্ড স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি অর্চমা আজ তোমাদের কাছে নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে আরেকটা নতুন রান্নার রেসিপি। আজ শেখাবো ক্রিসপি হানি বেবিকর্ন। খুব সহজে এটা হয়, চলো দেখে নেওয়া যাক। যেহেতু ক্রিসপি হানি বেবিকর্ন বানাবো, তাই আজকে আমাদের রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস হলো বেবিকর্ন। খুব মুচমুচে সুস্বাদু একটা আইটেম। তোমরা খুব সহজ পদ্ধতিতে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নিতে পারো এই সুন্দর রেসিপিটা। চলো শুরু করি, দেখে নেওয়া যাক কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে। প্রথমেই লাগছে বেবিকর্ন, কিছুটা পরিমাণে বাটার, নুন, ময়দা, এরপর লাগছে রিফাইন্ড অয়েল বা সাদা তেল, এরপর লাগছে কর্নফ্লাওয়ার। আমি উইকফিল্ডের নিয়েছি, এটা আমার কাছে ভালো লাগে, তাই তোমরা অন্য যে কোনো কোম্পানির কর্নফ্লাওয়ার নিতে পারো। নেক্সট হচ্ছে প্যানকো ব্রেড ক্রাম্বস। নর্মাল ব্রেড ক্রাম্বস এখানে নিও না, যে কোনো ক্রিসপি জিনিস বানানোর জন্য এই প্যানকো ব্রেড ক্রাম্বসই বেস্ট। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে অরিগ্যানো, দেন ব্ল্যাক পেপার, আর লাস্টে হচ্ছে রেড চিলি। চলো রান্নাটা শুরু করি। ফার্স্টে আমি এই বেবিকর্নগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর একটা একটা করে বেবিকর্ন নিয়ে এরপর আমি জুলিয়ান করে কেটে নেব। যত বেশি সরু করে তোমরা এই বেবিকর্নগুলোকে কাটবে, ফ্রাই করার পরে এটার ক্রিসপিনেস তত বেশি ভালো হবে। তাই অলওয়েজ এই বেবিকর্নগুলোকে এই জুলিয়ান করে কেটে নিও। আমি একটা বেবিকর্নকে 4 টুকরো করে কেটেছিলাম। তোমাদের বেবিকর্নগুলো যদি একটু বড় সাইজের পাও, তাহলে সেটা আরো বেশি কয়েকটা টুকরে কেটে নিতে পারো। আমি এই বেবিকর্নগুলোকে দেখতেই পাচ্ছ সব জুলিয়ান করে কেটে নিয়েছি। এরপর আমি রান্নার নেক্সট প্রসেসটা স্টার্ট করব। প্রথমে গরম জল নিয়ে নিয়েছি একটু, আর কেটে রাখা বেবিকর্নগুলোকে এখন আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেবিকর্নগুলোকে আমি সেদ্ধ করিনি, তাই কেটে রাখার পরে আমি গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। সব বেবিকর্নগুলোকে এরপর আমি গরম জলে দিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিটের জন্য এটা ভেজানো থাকবে। নেক্সট আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে ফার্স্টে আমি অ্যাড করব কিছুটা পরিমাণে ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা অলওয়েজ 1:1 নেবে। যদি 1 বাটি কর্নফ্লাওয়ার নাও তাহলে 1 বাটি ময়দা নেবে, বা যদি 2 কাপ নাও তাহলে 2 কাপ ময়দা এবং কর্নফ্লাওয়ার নেবে। আমি এরপর পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি ময়দার মধ্যে। মোটামুটি সেম পরিমাণেই আমি এখানে নিচ্ছি। এরপর ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেক্সট আমি দেব কিছুটা পরিমাণে ব্ল্যাক পেপার। এটা একটুখানি স্বাদ আনার জন্য বা অল্প একটু ঝাল ঝাল ফ্লেভার আনার জন্য ভাবতে পারো। এরপর ব্ল্যাক পেপারটা ভালো করে মিশিয়ে নিয়ে নেক্সট আমি অ্যাড করব হচ্ছে অরিগ্যানো। এখানে আমি কেয়ার অরিগ্যানো ইউজ করছি, তোমরা অন্য যে কোনো কোম্পানির অরিগ্যানো ইউজ করতে পারো। মোটামুটি 1 টেবিল স্পুন দিয়ে দিও তোমরা। নেক্সট আমরা দিচ্ছি রেড চিলি ফ্লেক্স। এটা সম্পূর্ণ তোমাদের ওপরে, তোমরা যে যতটা পরিমাণে ঝাল খাবে সেই অনুযায়ী অ্যাড করো। যদি কেউ ঝাল কম খাও তাহলে এটা তোমরা স্কিপও করতে পারো। নেক্সট এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর অ্যাড করব স্বাদের জন্য সল্ট। যতটা পরিমাণে এই মিক্সিং বলে ইনগ্রেডিয়েন্টসগুলো নেবে, ঠিক ততটা পরিমাণ অনুযায়ী তোমরা এই নুনটা অ্যাড করবে, তোমাদের যতটা প্রয়োজন এই মিক্সিংটা করার জন্য। ভালো করে
আবারও পুরো মিশ্রণটাকে আমি মিক্স করে নিয়েছি। দেন একটা বাটার কিউব এর মধ্যে অ্যাড করলাম। তোমরা চাইলে আর একটু বেশি বাটার ইউজ করতে পারো, আমি একটু কম বাটার এখানে ইউজ করেছি, সেই জন্য আমি 1 কিউব নিলাম। দেন আমি সামান্য পরিমাণে অল্প অল্প করে জল ঢালতে থাকবো আর এই মিশ্রণটা তৈরি করতে থাকবো। তোমরা একেবারে বেশি পরিমাণে জল ঢেলে দিও না, কারণ এটা থিকনেসটার উপর নির্ভর করে যে বেবি কর্নগুলো কতটা ক্রিস্পি হবে সেটা। তাই অল্প অল্প করে জল দেবে আর এই মিশ্রণটা তৈরি করবে। তোমরা দেখতেই পাচ্ছ এটার থিকনেস কিরকম হয়েছে, না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা হয়েছে। এরপর আমি এই প্যানকো ব্রেড ক্রাম্বসগুলোকে মিক্সিং বলে অ্যাড করলাম কিছুটা পরিমাণে এবং ভালো করে পুরো মিশ্রণটা আবারও নাড়িয়ে নিলাম। এরপর গরম জলে ভিজিয়ে রাখা বেবি কর্নগুলোকে জল ঝরিয়ে আমি এই মিশ্রণের মধ্যে অ্যাড করছি। যতটা তোমাদের বেবি কর্ন লাগবে ঠিক ততটা পরিমাণে এই মিশ্রণটা তৈরি করো এবং ভালো করে মিক্স করে নিও এই ব্যাটারটার সাথে। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটার সাথে আমি বেবি কর্নগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর বেশ অনেকটা পরিমাণে ওপর থেকে আমি এই ব্রেড ক্রাম্বসটা অ্যাড করছি। বারবার বলছি, এই সমস্ত স্ন্যাক্স আইটেমে নর্মাল ব্রেড ক্রাম্বস ইউজ করো না, অলওয়েজ এই প্যানকো ব্রেড ক্রাম্বস ইউজ করো, তাহলে এই ক্রিস্পিনেসটা তোমাদের অনেক বেশি ভালো আসে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর বেশ অনেকটা পরিমাণে রিফাইন অয়েল এতে অ্যাড করে নিয়েছি। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলের কোয়ান্টিটি বেশ খানিকটা লাগবে। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে আমি একে একে বেবি কর্নগুলোকে ছাড়তে থাকবো। বেবি কর্নগুলো ছাড়ার আগে দেখবে তেল যেন ঠিক করে গরম হয়, কারণ তেল যদি গরম না হয় তাহলে কিন্তু ক্রিস্পিনেসটা আসবে না। আর এদিকেও দেখে নিও যে ব্যাটারের সাথে বেবি কর্নগুলো যেন ভালো করে মিশে যায়, কারণ যদি না মেশে তাহলে ফ্লেভারটা বেবি কর্নের মধ্যে অ্যাড হবে না। এরপর দেখতে পাচ্ছ আমি একে একে দিয়ে দিচ্ছি বেবি কর্নগুলোকে এবং ভাজতে থাকবো যতক্ষণ না এটা গোল্ডেন ফ্রাই হচ্ছে ততক্ষণের জন্য। খুব কম ইনগ্রিডিয়েন্টসে যেহেতু এটা বানানো যায় তাই বাড়িতে খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারো। আর যা যা উপকরণ আমি দেখালাম কম বেশি তোমাদের বাড়িতে এটা থাকবেই ঘরে, তাই এগুলো দিয়ে সন্ধেবেলা স্ন্যাক্সে তোমরা এই খুব সুস্বাদু আইটেমটা বানিয়ে নিতে পারো। এরপর অল্প অল্প করে দেখতে পাচ্ছ এক পিঠ ভাজা মোটামুটি হলে আমি একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি। আর এখন দেখো অল্প পরিমাণে গোল্ডেন ব্রাউন হতে স্টার্ট করেছে। যতক্ষণ না পুরোপুরি ব্রাউন কালারটা আসছে ততক্ষণ আমরা ভাজতে থাকবো। তবে গ্যাসের ফ্লেমটা একটু দেখো, পুরোপুরি হাই ফ্লেমে রেখে দিও না, তাহলে পুড়ে যাওয়ার চান্সেস থাকে। মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে এটা ভাজতে থেকো। দেখতেই পাচ্ছ গোল্ডেন কালারটা প্রায় আসতে থেকেছে। এরপর একে একে বাকি যে বেবি কর্নগুলো ছিল ওগুলো আমি ভাজতে স্টার্ট করে দিয়েছি। আমার এক বন্ধুর বাড়িতে এই রেসিপিটা আমি খেয়েছিলাম, তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। বাড়িতে লোক চলে আসলে খুব সহজ পদ্ধতিতে তোমরা এটা বানিয়ে ফেলতে পারো। দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। এটা খেতেও সেদিন খুব সুস্বাদু হয়েছিল। সাথে তোমরা ডিপ হিসেবে টমেটো সস নিতে পারো বা অন্য কোনো মেয়োনিজের ডিপও নিতে পারো। আর সব শেষে ওপর থেকে হানি অ্যাড করে দিও। হানিটা এই ফ্লেভারটাকে আরো বেশি এনহ্যান্স করে। গরম গরম এই ডিশটা তোমরা পরিবেশন করো টমেটো সস বা টমেটো কেচাপ বা কেউ মেয়োনিজ ভালোবাসলে মেয়োনিজের সাথে। এরপর আমি আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য ভালো থেকো আর এই রেসিপিটা ট্রাই করে বলো তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।